আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। 5ই আগস্ট শেখ হাসিনা পতনের পর থেকে এখন পর্যন্ত কত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছে, এই ব্যাপারটা নিয়ে প্রতিনিয়ত কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে যাচ্ছে। এবং আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে কিন্তু বরাবরই বলা হচ্ছে, বিভিন্ন সংখ্যক পেজ এবং তাদের নেতাকর্মীরা বলছে যে প্রচুর পরিমাণে আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এ ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। তবে বিবিসি বাংলা একটা নিউজ করেছে, সেই নিউজে যে তথ্যটি উঠে এসেছে সেটি আপনাদের সামনে তুলে ধরছি। এবং আপনারা জানেন যে প্রতিনিয়ত কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীগুলোকে গ্রেপ্তার করা হচ্ছে। তো খবরে যেটা বিস্তারিত বলা হয়েছে যে জুলাই 2024 আওয়ামী লীগ সরকার পতনের পর গত 10 মাসে সারা দেশে 3,59,000-এর বেশি মানুষ গ্রেপ্তার হয়েছে। তার মানে এই যে আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে বিভিন্ন সময় বলা হয়েছিল, সেই কথাটা কিন্তু অসত্য না, কারণ তারাও সত্যি কথাটাই বলছেন। শুরুতে পুলিশ বাহিনী অচল থাকায় আগস্ট সেপ্টেম্বরে গ্রেপ্তার কম ছিল, তবে ধীরে ধীরে তা বেড়েছে। জানুয়ারি থেকে মে পর্যন্ত গ্রেপ্তার হয়েছে প্রায় 2,14,000। মে মাসে সর্বোচ্চ 45,000 গ্রেপ্তার হয়। বর্তমানে প্রতিদিন গড়ে 1,500-এর বেশি মানুষকে আটক করা হচ্ছে। কারাগারগুলোতে ধারণ ক্ষমতা চেয়ে অনেক বেশি বন্দী রয়েছে। 43,000 ধারণ ক্ষমতা কারাগারে বন্দী এখন 73,000-এরও বেশি। কারাগারগুলোর যে কি একটা নাস্তানাবুদ অবস্থা, এগুলো আসলে যারা ইতিমধ্যে কারাগারে গিয়েছেন বা কারাগারের আশপাশে কারো লোকজন থাকে তারা হয়তো বলতে পারবে যে কারাগারের অবস্থা কি বিভৎস। খবরে আরো বলা হয়েছে যে ঢাকা ও চট্টগ্রামের মতো বড় কারাগারে গড়ে দ্বিগুণ বন্দী আছে। 8ই ফেব্রুয়ারি অপারেশন ডেভিল হান্ট চলাকালে 21 দিনে 32,000-এর বেশি গ্রেপ্তার হয়। এই অভিযানে আওয়ামী লীগের বহু নেতাকর্মী ধরা পড়েন। মে মাসে দলটির 8 জন সাবেক সংসদ সদস্য, 87 জনের বেশি এমপি মন্ত্রী গ্রেপ্তার হয়েছে। সেনাবাহিনী আগস্ট থেকে 14,000-এর বেশি লোক গ্রেপ্তার করেছে এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। তবে বিশ্লেষকরা বলছে, রাজনৈতিক উদ্দেশ্য নয়, প্রকৃত অপরাধীরাই গ্রেপ্তার করা উচিত, তবে সমাজে শান্তি ফিরবে। আসলে এইখানে এমন একটা ব্যাপার ঘটেছে যে এখন পর্যন্ত যেই মানুষগুলোকে ধরা হয়েছে এগুলো অনেকেই হয়তো আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, কিন্তু তারা হয়তো কোনো সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত না। কিন্তু এখন এমন একটা অবস্থান তৈরি হয়েছে যে আওয়ামী লীগ যে করছে তাকেই কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। এবং আওয়ামী লীগের যে কথাবার্তা বলছে সেই সমস্ত মানুষদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। বিভিন্ন সময়ে আওয়ামী লীগের যে মিছিল মিটিং করেছে বা এরকম কোনো সমাবেশের সাথে জড়িত ছিল তাদেরকেই কিন্তু গ্রেপ্তার করছে সরকার। বিশ্লেষকরা যেটা বলছে যে আসলে এইভাবে ঢালাও গ্রেপ্তারের ফলে আসলে কোনো সুফল পাওয়া যায় না। তারা যদি এখন মনে করে একটা মানুষ একটা দলের সাথে সম্পৃক্ত থাকতেই পারে, তাই বলে তাকে এভাবে আওয়ামী লীগ সরকারের মতো যদি এখনো সরকার করে, তাহলে হাসিনা আর এই সরকারের মধ্যে তো কোনো পার্থক্য থাকলো না। এর মধ্যে কিছু ঘটনা ঘটছে, যেই ঘটনাগুলো আমরা ইতিমধ্যে দেখেছি যে বিএনপির লোকজন কিছু মানুষের নামে মামলা দিচ্ছে এবং সেই মামলার একটা উদ্দেশ্য হচ্ছে যে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা পয়সা নেওয়া। এছাড়া উদ্দেশ্য প্রণোদিতভাবেও কিছু মামলা দেওয়া হচ্ছে, হয়রানিমূলক কিছু মামলা দেওয়া হচ্ছে, যেই কাজগুলো বিএনপির অনেক নেতাকর্মী করছে। অনেকেই বলছেন যে অশান্তি বা বিশৃঙ্খলা ঠেকাতেই মূলত এই ধরনের গ্রেপ্তার কাজ করা হচ্ছে। তবে এই পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যতে আসলে দেশের অবস্থা কোথায় যায় এটা আসলে এখনই বলা যাচ্ছে না। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।